গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তুর্তুক। তা আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর, এখন বাজে সকাল 10টা। আর আগের ভিডিওতে যারা দেখেছো তারা জানোই আমরা তুর্তুকে স্টে করেছিলাম। আমাদের প্ল্যান ছিল হান্ডারে স্টে করার, বাট আমরা করতে পারিনি যেহেতু কাল লে থেকে ট্রাভেল করছিলাম। তো তুর্তুকে স্টে করেছি। তো বলবো হান্ডারে তো স্টে করতামই, বাট তুর্তুকের স্টেটা অ্যামেজিং ছিল, কারণ খুব সুন্দর হোটেল তুর্তুকের স্টেটা। হয়তো হান্ডারে থাকলে এত সুন্দর হোটেল, এত সুন্দর ভিউ পেতাম না। পিছনটা দেখো, পুরোটা নদীর আওয়াজ, মানে সারা রাত আমরা খালি নদীর জলের আওয়াজ পেয়েছি। তো এটা একটুখানি অন্যরকম এক্সপিরিয়েন্স। তো এখন যাব থাং ভিলেজের দিকে। থাং এখান থেকে 10-12 কিলোমিটার মতন। আর তারপরে তুর্তুকটাও একটুখানি ফেরার টাইমে একটুখানি এদিক ওদিক দেখে নিয়ে তারপর যাব আমরা হান্ডারে। যেরকম হান্ডা স্যান্ড ডিউন্স, ডিস্কিট মনেস্ট্রি, এগুলো সব দেখবো। দেখে নিয়ে হান্ডারেই স্টে করব। আর কালকে আমাদের প্ল্যানিং আছে প্যাংগং লেক যাওয়ার। প্যাংগং লেক মানে আমরা যাবো হচ্ছে মিরাক, কারণ মিরাকটা একটু ফাঁকা জায়গা আর বাকি প্লেসগুলোর থেকে। আর ওর জন্য আর ওই মিরাক থেকে প্যাংগংয়ের ভিউটা বেশি ভালো পাওয়া যায়, যেটুকু আমি দেখেছি ইউটিউবের ভিডিওতে। তো সেই ওয়াইজই প্ল্যান। তো এখন চলো বেরিয়ে পড়ি, গাড়ি প্যাক হচ্ছে। আর হয়তো নদীর ধারেও যাবো, তার আগে থাংটা ঘুরে আসবো, কারণ ভিড় হয়ে যাবে। তো চাইছি সকাল সকাল একটু যেতে। আবার অলরেডি লেট, আমরা 10টা বেজে গেছে। তো তাও যতটা জলদি কভার করা যায়। তো চলো বেরিয়ে পড়ি। আর ভিডিওটা কেমন লাগলো, এতগুলো ভিডিও যেগুলো আগেরগুলো আমি দিয়েছি, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এত 1000 কিলোমিটার আমরা কভার করবো। অলমোস্ট কলকাতা থেকে রাউন্ড ট্রিপ করলে 6500 কিলোমিটার মতন। তো এত দূর আমরা চলে এসেছি অলরেডি। কালকে খারদুংলা পাস ক্রস করেছি আমরা। কালকে খারদুংলা পাস ক্রস করেছি আমরা। তো চলো হাইলাইট করবো না, বেরিয়ে পড়ি। হোটেলের বাইরেটাতে দাঁড়িয়ে আছি এখন। দেখো গাড়িটা রেডি হচ্ছে, আর ওইটাই হচ্ছে সেই হোটেলটা। এটা হচ্ছে মেন রাস্তা, ওই দিকটা দিয়ে আমরা এসছিলাম কালকে। আর এটা দেখো সোজা চলে যাচ্ছে থাং, যেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। এখন সোজা যাব থাং, ওখানে দেখব ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার। পাকিস্তানের যে ভিলেজটা সেটাও নাকি ওখান থেকে দেখা যায়। তো আজকের দিনে ট্রিপটা একটুখানি অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ আমরা যাচ্ছি একেবারে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, তাও আবার নিজেদের গাড়ি করে। তো এখনও অবধি শিয়কৃপার আমাদের ডান দিকেই রয়েছে। আগের ভিডিওতেও তোমরা দেখেছো শিয়ককে ডান দিকে রেখেই আমরা যাচ্ছিলাম। আজকের ভিউটা তো অসাধারণ হতে চলেছে। কালকে যেহেতু সন্ধ্যেবেলার দিকে আমরা টুকটুক ঢুকেছি, অতটা সানলাইট ছিল না। তো আজকে যেহেতু সানি ওয়েদার, আর আকাশটাও দেখো পুরো নীল, প্রচণ্ড ক্লিয়ার ওয়েদার আজকে। তো আজকের ভিউটা খুব সুন্দর হতে চলেছে যেটুকু মনে হচ্ছে। আর ভিউ তো অসাধারণ, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো আমরা এখন নেক্সট যাব হচ্ছে ত্যাক্সি ভিলেজ। ত্যাক্সি ভিলেজ হচ্ছে 3.5 কিলোমিটার আগে, থাংয়ের আগে এই ভিলেজটা পড়ে। তুর্তুকা থাংয়ের মাঝখানে এই ভিলেজটা পড়ে। তো আমরা এখন প্রথমে যাব ওখানে। চলে এসছি আমরা ত্যাক্সি ভিলেজ। দেখো লেখা আছে ওয়েলকাম টু ত্যাক্সি। তো এখান থেকে থাংা 3.5 কিলোমিটার মতনই লাগবে। এখন আমরা যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে। দেখো সেই গাছ আর সুন্দর ভিউ। এখানে কিন্তু অনেক নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে, আমি শুনেছি। তোমরা যদি একটুখানি বাঁদিকে ডান দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে হোমস্টেগুলো। তো তুর্তুকও অনেক শান্তশিষ্ট জায়গায়, অনেক সুন্দর জায়গা। তবু আমি বলবো যদি তোমরা কেউ ট্যাক্সিতে থাকতে চাও, সেখানকার অপশানও কিন্তু এখন অনেক হয়ে গেছে, অনেক ছোট ছোট হোমস্টে রয়েছে। তুর্তুক থেকে আমরা অনেকটাই চলে এসেছি। এখনো অবধি কিন্তু আমরা রাস্তার কন্ডিশন খুবই ভালো পেয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি সেই মোস্ট অ্যাওয়েটেড ব্রিজে, যেটার ফটো আর ভিডিও আমি এতদিন ধরে ইউটিউবে দেখেছি। ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাং, এখান থেকে আর মাত্র 3.5 কিলোমিটার দেখাচ্ছে। আমরা যত বর্ডারের দিকে এগোচ্ছি তত কিন্তু একটা আলাদা রকম ভিউ দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে ভিউটা দেখে। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো আরও ভালো লাগছে। অরিজিৎ এখন মন দিয়ে গাড়ি চালাচ্ছে, চেষ্টা করছে যত তাড়াতাড়ি ইন্ডিয়ার লাস্ট ভিলেজে পৌঁছাতে পারা যায়, যত তাড়াতাড়ি বর্ডারে পৌঁছানো যায়।
একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে। ফার্স্ট টাইম একটা বর্ডারের থেকে আমরা পাকিস্তানকে দেখতে পাবো। এখানে কিন্তু কোনো রকম এটিএম বলো, কোনো রকম পেট্রোল পাম্প বা গাড়ির কোনো পাংচার হয়ে গেলে বা কিছু এরকম কোনো শপ নেই। তো তোমরা সেগুলো নিজেদের সঙ্গে অবশ্যই ক্যারি করো। এই সমস্ত জায়গায় কিন্তু এগুলো একটাও জিনিস অ্যাভেলেবিলিটি নেই। এখানে খুবই কম সংখ্যক মানুষ থাকে, আমি যেটুকু দেখতে পাচ্ছি। খুবই ছোট ছোট বাড়ি। আমি জানি না তারা কিভাবে সারভাইভ করে এরকম এক্সট্রিম টেম্পারেচারে, আর যেখানে কোনো কিছুর অ্যাভেলেবিলিটি নেই। একটা মিনিমাম খাবারের জিনিস কিনতে গেলেও মনে হয় তাদেরকে লে বা আরেকটু আগে ডিস্কিটের ওই সমস্ত জায়গায় যেতে হয়। আর এখানে আর্মিরা ডিউটি করে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স। আর বিআরও এরকম সুন্দর রাস্তা বানিয়েছে, তো স্যালুট টু দেম। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বিআরও কিছু রাস্তা বানিয়েছে। অবভিয়াসলি কিছু কিছু জায়গা খারাপ, যেমন দেখো এইখানটা একটু খারাপ, বাট ঠিক আছে, এইটুকু ম্যানেজেবল। কিন্তু কাজ দেখো কন্টিনিউয়াসলি কিন্তু চলছে। এরকম নয় যে কাজ চলছে না, রাস্তা এরকমই পড়ে আছে। প্রত্যেকটা জায়গাতেই যেখানে রাস্তা খারাপ আমরা পেয়েছি, প্রত্যেকটা জায়গাতে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, প্রচুর মানুষ কাজ করছে। এই ডান দিকের পাহাড়গুলো পুরো বালি আর ছোট ছোট পাথরের মিশ্রণ। দেখো ওপর থেকে কত কত পাথর পড়েছে, ওই জন্যই রাস্তাটা আর একটু ছোট হয়ে গেছে। তো আমাদের মাঝে মাঝে মনে হচ্ছিল গাড়ি করে যাচ্ছি, ওপর থেকে কিছু এসে না পড়ে। থ্যাঙ্ক গড সেরকম কিছু এখন আমরা ফেস করিনি। আই হোপ আমাদের নেক্সট ডেজগুলো খুব ভালো যাবে, আমরা টাইমলি সব জায়গায় পৌঁছতে পারবো। এই ভিউটা দেখো কি সুন্দর লাগছে, পুরো ভ্যালিটা চারদিকে পাহাড়ে ঘেরা। আমরা প্রায় চলে এসেছি, আর 1.5 কিলোমিটার মতন বাকি। দেখো আবার গাছের সংখ্যা বেড়ে গেছে, তো এটা দেখেই মনে হচ্ছে যে আমরা থাং ভিলেজ চলে এসেছি। এই রাস্তাটা পুরোটা আমরা ম্যাপ ফলো করেই এসেছি, বাট এই জায়গাটা একটু কনফিউজিং ছিল। এখানে দুটো রাস্তা, একটা ওপরের দিকে একটা নিচের দিকে। দেখো নিচের দিকে একটা রাস্তা চলে গেছে বাঁদিকে, তো একটা নিচের দিকে আর একটা ওপরের দিকে রাস্তা চলে গেছে। তো আমরা প্রথমে বাঁদিকে চলে গেছিলাম। বাঁদিকেও যাওয়া যায়, বাঁদিকে গেলে ওখানে একটা মিউজিয়াম আছে, তো ওটা তোমরা দেখতে পারো। আমরা ওটাই যাইনি, বাইরেটা থেকে ঘুরে এসেছি। আর এই এখন আমরা বাঁদিকের ওপরের রাস্তাটা নিলাম, যেখান থেকে ইন্ডিয়া আর পাকিস্তানের সেই পয়েন্টটা দেখা যাবে। দুটো দেশ আমরা দেখতে পাবো একটা পয়েন্ট থেকে। আমরা কন্টিনিউয়াসলি উপরে উঠেই চলেছি। আর এখানে আমি শুনেছি যে দূরবীন করে দেখা যায় ইন্ডিয়ান বাংকার আর দূরের পাকিস্তানের যে গ্রামটা। চলে এসেছি আমরা। এখনও দেখো অনেকটা ভিড় হয়নি, স্টার্ট হয়নি, কিছু লোক এসছে। একদমই পার্কিং জোনটা ফাঁকা। পার্কিং পেতে অনেক সময় প্রবলেম হয় শুনেছি আমি, তোর জন্যই সকাল সকাল আসা। চলো চট করে পার্কিং করে নিই, আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি ভিউটা। नदी शायोग रिवर है, इंडिया से पाकिस्तान जा रही है। शायोग रिवर से आगे जाके नीचे ग्रीन एरिया दिख रहा है ना, ये पाकिस्तानी एग्रीकल्चर है सर। ये जो लास्ट ग्रीन एरिया दिख रहा है, 2 पहाड़ के बीच में पाकिस्तान की विलेज का नाम फ्रानो। फर्स्ट ग्रीन एरिया से राइट माउंटेन दिन है सर। ये जो राइट माउंटेन के बीच में आपको छोटा सा रास्ता दिख रहा है, वही रास्ते को फॉलो करना। এখানে আসলে কিন্তু দূরবীনটা তোমরা মাস্ট নিও। 50 রুপিস করে পার পার্সন এরা নেয়, আর এরা কিন্তু বলেও দেয় যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তো দূরবীনটা নিলে তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় ইন্ডিয়ান বাংকার রয়েছে। ক্যামেরাতে তো অতটা বোঝানো পসিবল না যেটা দূরবীন দিয়ে দেখা যায়। তো সামনের এই কিছুটা এরিয়া হচ্ছে নোম্যান ল্যান্ড, যেটা কোনো দেশেরই নয়। এখানে একটা ছোট্ট খুঁটি মতন আছে, যেই অবধি ইন্ডিয়ার পাহাড়, আর উপরের পিকগুলো কিন্তু ডান দিকের পাহাড়ের উপরের পিকগুলো হচ্ছে পাকিস্তানের। আর এখানে কিছু ইন্ডিয়ান বাংকারও রয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ সেটাই পাকিস্তানের গ্রাম ফার্নু ভিলেজ। আর মাঝখানে কিন্তু দূরবীন দিয়ে দেখা যাচ্ছিল একটা গেট রয়েছে, যেখানে এইদিকে রয়েছে ইন্ডিয়ানের ফ্ল্যাগ, আর ওইদিকে রয়েছে পাকিস্তানের ফ্ল্যাগ, আর মাঝখানে একটা গেট করা। সেটা পুরোটাই আর্মি এরিয়া, এখান থেকে দেখা যাচ্ছে, বাট আমাদেরকে যেতে দেবে না, ওই অবধি পারমিশন নেই। এখানে কিছু ড্রাই ফ্রুটসেরও শপ রয়েছে, যেটা এখন ওপেন হচ্ছে। তো আমরা একটু ওয়েট করেছিলাম আর নিয়েও ছিলাম। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খুব ভালো, প্রাইস একটুখানি বেশি হলেও যেহেতু এটা রিমোট এরিয়া, এগুলো কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর এখানকার মানুষের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা ট্যাক্সি ভিলেজের মধ্যে যাচ্ছি। বাঁদিকে দেখো কি সুন্দর সুন্দর কটেজ। এই হোমস্টেগুলোর কথাই আমি বলছিলাম যে এখানে নতুন হয়েছে,
যাওয়ার সময়। এই ভ্যালিটা দেখো পুরো শিয়ক রিভারের ভ্যালি, দারুণ লাগছে। কোন জায়গাটা ক্যাপচার করবো আর কোনটা করবো না সত্যিই বুঝতে পারছি না। তো যাই হোক, যেতে যেতে তোমাদের সঙ্গে এই 1971-এর এই ফার্নু আর থাং ভিলেজের যে ডিভিশনের ঘটনাটা শেয়ার করি। তো 1971-এ ইন্ডিয়ান আর্মি এই থাং ভিলেজটাকে আমাদের ইন্ডিয়াতে আবার রেস্কিউ করে আনে। এটা আগে ইন্ডিয়াতেই ছিল, পাকিস্তান দখল করে নিয়েছিল, সেটা আবার রিকভার করে ইন্ডিয়ান আর্মি। অ্যারাউন্ড 16 ডিসেম্বর বা 17 ডিসেম্বর নাগাদ রাতারাতি কিন্তু এই ফার্নু ভিলেজ সাং ভিলেজ পুরোপুরি দুটো দেশের মধ্যে ডিভাইড হয়ে যায়। তো এরকম যে পোস্টারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কিছুক্ষণ আগে, ওখানে লেখা ছিল যে এরকমও হয়েছে, কিছু আত্মীয় পাকিস্তানে রয়ে গেছে আর কিছু আত্মীয় ইন্ডিয়াতে রয়ে গেছে, যারা আর কোনোদিনই মিট করতে পারবে না। এটা একটু খারাপ হলেও কিছু করার নেই, যেটা আমাদের ছিল সেটা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি। তো এখন আমরা অনেকটাই এগিয়ে গেছি। এই জায়গাটার ভিউটা দেখো, পুরো স্পিটি ভ্যালির মতন, মাথার উপরে কার্ভ করা পুরো পাহাড়। তো প্রত্যেক 5 মিনিটে দেখতেই পাচ্ছ পুরো সিনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা ভিউ। এখন আমরা একটা ব্রিজের উপর আছি। ওয়ান টাইম একটাই ভেহিকেল এখান দিয়ে যেতে পারে। স্পিড লিমিট হচ্ছে বিলো 5। একটা ছোট্ট জায়গায় দাঁড়ালাম, এখান থেকে শিয়ক নদীর যে ভিউটা অসাধারণ লাগছে। এটা তুরতুক থেকে জাস্ট কিছু 5-6 কিলোমিটার এগিয়ে এসে আমরা এখন যাচ্ছি বিস্কিটের দিকে, হান্ডারের দিকে। ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়িয়ে। আর ওদিক দিয়ে পুরো ঝর্ণা আসছে, পিছন দিক দিয়ে ঝর্ণা আসছে, আর এদিক দিয়ে শিয়ক রিভারের পুরো ভিউটা দেখা যাচ্ছে। আমরা এখন একটা পুরো ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো মোড়ে প্লেনের মতন রাস্তাটা। আর এইদিকে ডান দিকের পাহাড়গুলো দেখো কি কন্ট্রাস্ট কালারের, পুরো গ্রে, গ্রিন, হোয়াইট, মানে আলাদাই ব্যাপার। মানে এতদিন ধরে ইউটিউবে ভিডিওগুলো দেখতাম, আজকে চোখের সামনে নিজে দেখে মনে হচ্ছে যে মানে আরও সুন্দর লাগছে। অবভিয়াসলি ভিডিওতে তো সুন্দর লাগেই, চোখের সামনে দেখার একটা আলাদাই অনুভূতি। এখন অবধি রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। ভিডিওগুলো সত্যিই একটু লম্বা হচ্ছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট রাস্তার কন্ডিশন। আমরা প্রায় ডিস্কিটের কাছাকাছি চলে এসেছি। এখন দেখো বাদিকে পুরো বালি দেখা যাচ্ছে। স্যান্ড ডিউন্স যাবো আমরা এখান থেকে প্রথমে, তারপর যাব হচ্ছে আমরা ডিস্কিট মনেস্ট্রি। অসাধারণ লাগছে। এই জায়গাটা একটু বাজে, এই জায়গাটা স্কুরু ভিলেজের 15 কিলোমিটার আগে। আমাদের এখন নেক্সট টার্গেট স্কুরু ভিলেজ পৌঁছানো, তারপর পৌঁছাবো আমরা ডিস্কিট। এই জায়গাটার কন্ডিশন সত্যিই খুব খারাপ। যখন আমরা এসছিলাম তখন নামছিলাম আমরা, তো প্রবলেম হয়নি খুব একটা, বাট যাওয়ার টাইমে একটু প্রবলেম হবেই। পাহাড়গুলো দেখো পুরো ভয়ঙ্কর লাগছে এই জায়গায়, আর সেরকম রাস্তা। আর এখন যেহেতু উঠবো আমরা, তো একটুখানি বেশি প্রবলেম হচ্ছে, প্রচণ্ড ধুলো এখানে। কাজটা বন্ধ করে নামা যতটা ইজি ছিল ওটা। আমরা এই জায়গাটাতে একটুখানি দাঁড়ালাম, মানে এই জায়গাটাকে আর ইগনোর করা গেল না। ভিউটা দেখো জাস্ট অসাধারণ, মানে কালারের কি কন্ট্রাস্ট প্রত্যেকটা পাহাড়ের।
যেহেতু মেঘগুলো রয়েছে, তো মেঘগুলো ছায়া পাহাড়ের উপর এসে পড়েছে, তো ওর জন্য আরও সুন্দর লাগছে। তো আমরা প্রায় চলে এসেছি স্যান্ড ডিউন্সের কাছে। ম্যাপে দেখাচ্ছে কিছুক্ষণ পর আমাদের বাঁদিকে টার্ন নিতে হবে। তো এই রাস্তাটা পুরোটাই আমরা ম্যাপ দেখে এসেছি, যেটা আগে বললাম। এমন কোনো লোকাল পার্সন খুব একটা রাস্তায় দেখতেও পাইনি, যেটুকু যাচ্ছে ট্যুরিস্ট গাড়িই যাচ্ছে। তো ম্যাপ দেখে এই রাস্তাটা কিন্তু তোমরা আসতে পারো, কোনো অসুবিধা হবে না, একদমই পুরো স্ট্রেট রাস্তা। এখন বাজে হচ্ছে 2:20, আর আমরা জাস্ট একটু আগে স্কুরু ভিলেজ ক্রস করলাম। দেখি কীরকম টাইম লাগে ডিস্কিট পৌঁছাতে। আমরা মেইন রাস্তা থেকে বাঁদিকে ঘুরে গেছি। এই বাঁদিকের রাস্তাটাই দেখাচ্ছে ম্যাপে স্যান্ড ডিউন্স। স্যান্ড ডিউন্স এখান থেকে 10 মিনিট মতন দেখাচ্ছে। আর স্কুরু ভিলেজ থেকে স্যান্ড ডিউন্সের আমাদের আসতে টাইম লাগলো আধা ঘন্টা মতন, 25 কিলোমিটার ডিস্টেন্স। যেহেতু রাস্তা খুবই ভালো ছিল, তো একদমই টাইম বেশি লাগেনি। চলে এসেছি আমরা স্যান্ড ডিউন্স। দেখো ডান দিকে দেখা যাচ্ছে বালিগুলো, বালির ছোট ছোট পাহাড়গুলো। রাস্তা এখানে খুবই খারাপ, আওয়াজ শুনেই বুঝতে পারছো পুরো রাস্তাটায় পাথর ফেলা আছে। তো এখানে একটা ট্রায়াঙ্গেল মোড় ছিল, যেখান থেকে আমরা বাঁদিকে ঘুরলাম। তো ফেরার টাইমে আমি তোমাদেরকে দেখাবো মোড়টা। আবার যখন আমরা যাব, আবার বাঁদিকে উঠে যাব মেন রাস্তায়, আর সোজা চলে যাব ডিস্কিটের দিকে। তো চলো, তার আগে তোমাদেরকে স্যান্ড ডিউন্সটা ভালো করে ঘুরে দেখায়। হান্ডা স্যান্ড ডিউন্সে পিছনে দেখো পুরো শীতল মরুভূমি। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওইদিকে উটের যে রাইডগুলো হয়, ক্যামেল রাইডগুলো হয়, ওগুলো আছে। এখন বাজে দুপুর 3টে। তো এখান থেকে ভাবছি আমরা ডিস্কিট মনেস্ট্রিটা দেখে ডিস্কিটেই স্টে করব। আর তার আগে তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিই। অসাধারণ লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ঠান্ডার জায়গায় এরকম মরুভূমি দেখা। ক্যামেলের ওই দিকটায় যাবো এবার, আর কিছু সিনেমাটিক শটও নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পেছনে ক্যামেলগুলো আছে, আমরা এবার বেরিয়ে যাব। দাঁড় কেমন লাগলো? অসম্ভব সুন্দর, হ্যাঁ, এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা এবার ওখানে যাব, ডিজারের দিকে যাব একটু। এরপর আমরা ডিজার্টের দিকে যাব। ওইখানে একটুখানি কাছাকাছি যাওয়া যাচ্ছে, এখান থেকে অনেকটা দূরে। এখান থেকে যেতেও দিচ্ছে না। এই গাড়িটা যেখানে রেখেছি ওইখানে একটু আছে, তো ওইখানে একটু দাঁড়াবো। আর ক্যামেল রাইড করিনি, এমনি জাস্ট ছবি তুললাম। আর এটিভি রাইডও আছে, তো তোমরা যারা করতে চাও তারা করতে পারো এটিভি রাইড। তো চলো বেরিয়ে যাবো এবার, আর একবার উটগুলোকে দেখিয়ে নিই। এখানে ভিউটা কেমন লাগলো জানিও। ওখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রিপের পাইলট। সে ক্যামেরার সামনে আসে না, খালি গাড়ি চালায়। কেমন লাগলো? ভালো, কিন্তু উটগুলোর উপর চাপলে অসুবিধা হয়ে যেত। উট নেবে না বললো আমাকে। ওদের সাথে কথা বললে কি করবে? উট তাড়া করতে আসছে, উঠের গায়ে হাত দিলে। একটা তো ভিডিও করা হবে। হ্যাঁ, ভিডিওগুলো অন্যরকম করার চেষ্টা করেছি এখানে।
ঠিক আছে, চলো বেরোই এবার। ডিস্কিট মনেস্ট্রি দেখবো, তারপর হোটেল খুঁজতে হবে, হোটেল বুক করা নেই এখানে। তো আমরা যাওয়ার আগে একটুখানি ওই মরুভূমির ওপর দিয়ে একটু হাঁটছি, অনেকটাই উঠে এসেছি, বাট খুব টাফ, পা ঢুকে যাচ্ছে ভেতরে, জুতোর মধ্যে তো বালি ঢুকে গেছে, পা ঢুকে যাচ্ছে, দিয়ে পড়ে যাওয়ার মনে হচ্ছে। তো এখান থেকে তোমাদের ভিউটা একবার শেয়ার করি, ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি, তারপর সোজা গাড়িতে উঠে যাবো। ওরে বাবরে, কাজ করলো, ও খিদে পেয়েছে, দিয়ে দে পুরো, মিস হয়ে গেছে। হাতে লেগে যাবে। আছে আছে, আরো আছে, তুই দিয়ে দে। বেরিয়ে পড়েছি আমরা, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন এখন হলো ডিস্কিট মনেস্ট্রি। তো সোজা ওখানেই এখন যাব। তো ফেরার টাইমে তোমাদেরকে ওই মোড়টা দেখাবো যেখান থেকে আমরা বাদিক ঘুরেছিলাম। আর এখন আমরা সেই আবার মেন রোডেই উঠবো, যেটা সোজা চলে যাচ্ছে ডিস্কিটের দিকে। সামনে দেখো ট্রায়াঙ্গেলের মোড়টা দেখা যাচ্ছে। তো এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, যে দেখো রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, আমরা এখন যেখানে আছি সেই দিকে, এদিক দিয়ে ঢুকেছিলাম আমরা। আর এখন আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইডে, এটা সোজা চলে যাচ্ছে ডিস্কিটের দিকে। বাবা, দেখতে লাগছে রে আকাশটা, যেরকম ক্যামেরাতে সেরকম। মেঘগুলো মনে হচ্ছে টপাস টপাস করে পড়ে যাবে নিচে। আমরা এখন পেট্রোল পাম্পে যাব। ডিস্কিটে যে পেট্রোল পাম্পটা আমি দেখিয়েছিলাম রাইট হ্যান্ড সাইডে, এখন সেটা লেফট হ্যান্ড সাইডে পড়বে। কালকে আমরা লে থেকে বেরোনোর টাইমে তেল ভরিয়েছিলাম, কিছুটা তেল আছে, 2-3টে দাগ আছে গাড়িতে, বাট তাও আজকে ভরিয়ে নেবো। কারণ কালকে আমরা যেহেতু মিরাকের দিকে চলে যাব, প্যাংগং লেকের দিকে চলে যাব, তো জানি না কীরকম পেট্রোল পাম্পের কি অ্যাভেলেবিলিটি আছে। তো আজকে এখান থেকে আমরা এখন ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। এখানে কিন্তু আমরা ক্যাশেই পেমেন্ট করব, কোনো রকম ইউপিআই এখানে করব না, কারণ এমনি নেটওয়ার্ক খুব লো এখানে। এখানে কিন্তু পেটিএম এর স্ক্যানার রয়েছে, বাট তাও আমি ক্যাশেই পেমেন্ট করেছি। আর এখানে পেট্রোল এর দাম হচ্ছে 102 টাকা পার লিটার। তো আমরা ফুল ট্যাঙ্কই করিয়ে নিয়েছি এখানে। আমরা প্রায় ডিস্কিট মনেস্ট্রির কাছাকাছি চলে এসেছি। ম্যাপে দেখাচ্ছে ডান দিকে একটা রাস্তা উপরের দিকে উঠে যাবে, সেটাই নিতে হবে। আর দুদিকে দেখো অলরেডি হোমস্টে, হোটেল সব কিছু কিন্তু স্টার্ট হয়ে গেছে। উঠে গেছি আমরা ডান দিকের রাস্তাটাতে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে মনেস্ট্রির দিকে। দূর থেকেই দেখা যাচ্ছিল মনেস্ট্রিটা, যেহেতু অনেকটা উঁচুতে। বাঁ দিকে দেখো ডিস্কিট ভিলেজটা আস্তে আস্তে ছোট হচ্ছে, আমরা অনেকটাই উপরে উঠে গেছি অলরেডি। পুরো ডিস্কিট ভিলেজের ভিউটা, স্যান্ড ডিউন্সের পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এখন যেহেতু অলরেডি 5টা বাজে, ঠান্ডাটাও একটু বেড়ে গেছে। জানি না এখনো মনেস্ট্রিটা ওপেন থাকবে কিনা, টাইমিংটা ঠিক শিওর না, হয়তো খোলা থাকবে। আর দেখো ডান দিকে দেখা যাচ্ছে অলরেডি।
শান্তি লাগে এগুলো দেখলে আমাকে, কি সুন্দর লাগছে ক্যামেরাতে হেঁটে। পাথর ওই সিঁড়ি করা, সিঁড়ি যে বুদ্ধিস্ট বা এরা সব উঠতো, ওরা তো প্রচন্ড ক্লাইম্বিং এক্সপার্ট। টিকিট কেটে নিয়েছি আমরা, এখন চলে যাব সোজা। আমরা একটু কনফিউজ কোন দিকে যেতে হবে, তো এই সোজাটাই নিলাম, সবাই যেহেতু এদিকেই যাচ্ছিল দেখলাম। এটা কিন্তু বেশ উঁচুতে, তবে হ্যাঁ রাস্তা কিন্তু খুব ভালো, তো উঠতে কোনো সমস্যা হয়নি। রুম আছে, রিসোর্ট আছে। এখনো আবার দেখছি বাঁদিকে একটা রাস্তা চলে গেছে আর একটা রাস্তা সোজা। ওই রাস্তাটা ছিল সোজা নাকি এটাই ছিল? ম্যাপে আর ম্যাপ তো ম্যাপ কি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, কোন দিকে বলবে। আমি তো দেখতে পাচ্ছি এটাই সোজা। আচ্ছা ঠিক আছে, চল। অনেক চড়া রাস্তা আছে। বন্ধ করো। এটা নয়, আমরা চলে গেছিলাম ভুল রাস্তায়, বাঁদিকে উঠে গেছিলাম, যেতে হবে সোজা। তো তোমরা যেখানে যেখানে গেটগুলো দেখবে, সেই গেট যেদিকে থাকছে সেই রাস্তাগুলো ধরবে আর কি। তো এখন চলে যাব সোজা, এই রাস্তাটাই কারেক্ট, আর কোনো রাস্তা নেই। ছায়াটা করেছিল কোথায় চলে গেছিল, ঠিক চলে গেল। আমরা বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি ডিসকভার মনেস্ট্রিতে। এখন মোটামুটি 5:30 মতন বাজে। চারিদিকে তো অসাধারণ ভিউ, অসাধারণ, মানে আমি যত দেখছি বুঝতে পারছি না কোনটা ক্যাপচার করবো আর কোনটা ক্যাপচার করবো না। তোমরা যারা এসছো অলরেডি তারা অলরেডি জানো যে এটা খুব ডিফিকাল্ট যে কোনটা ক্যাপচার করবো, কোনটা বাদ দেবো, কোনটা রাখবো। আর যারা আসোনি আমি তো বলবো যে একবার এসো অ্যাটলিস্ট লাইফে, এটা একটা হিউজ এক্সপিরিয়েন্স। তো কিছু বলার নেই। আর সিনিক বিউটি নিয়ে তো কিছু বলারই নেই, মানে এটা অসম্ভব সুন্দর। মানে এক একটা জায়গায় এক এক রকম সৌন্দর্য, মানে এটা স্পিচলেস আমি। তো যাই হোক, আর আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো ক্যামেরাটা, এখন পুরো ভিউটা শেয়ার করব। আর জাস্ট এই ডিসক্রিপশনের নিচেই অনেক হোমস্টে আছে, তো ওগুলোর মধ্যে কোনো একটা আমরা তো থাকবো। আমাদের হোটেল বুকিং নেই আজকের দিনের জন্য, তো বুকিং করে তোমাদেরকে জানাবো যে কোন হোমস্টে বুকিং করছি, তার সমস্ত ডিটেলস সব কিছু শেয়ার করবো। তো এখন দেখে নাও পুরো মনেস্ট্রিটার ভিউ। কি লাস্থাং নুব্রা, পার্কিং আছে ভালো, পার্কটা করা আছে, ওখানে বসার জায়গা আছে। আচ্ছা ট্রাভেলার আছে, তার মানে এখানে অনেক টুরিস্টও আসে থাকে। তুই এখানে নেমে যাবো, গাড়িটা পার্ক করে। চল আমি যাই, কি আছে, পার্কিংটা দেখানো হবে। ওয়াও নাইস।
ঢুকে গেছি আমরা হোটেলে। তোমাদেরকে রুম ট্যুরটা সবার আগে দিয়ে দিই। এখানে ঢুকেই দেখো একটা বিশাল বড় রুম, এটা হোটেলটা বিশাল বড়, 3-4 তলা হোটেল। এই জায়গায় একটা ড্রেসিং টেবিল, একটা ছোট ডাইনিং টেবিলও রয়েছে, দুটো বড় বড় খাট, একটা মোটামুটি 3 জন তো শোয়া যাবে ইজিলি, আর একটায় 1 জন। ওদিকে আলমারিও রয়েছে। এবার আসি বাথরুমে। ওয়াশরুমটাও কিন্তু বিশাল বড়ই বলতে গেলে এই এরিয়ার জন্য, আর খুব ক্লিন, প্রত্যেকটা জিনিসই রয়েছে, গিজারও রয়েছে। আর সব থেকে ভালো হচ্ছে এই জানলাটা দিয়ে দেখো বাইরের পুরো ভিউটা দেখা যাচ্ছে, পুরো ডিস্কিটের। অসাধারণ লাগছে। সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6টা 10, এখনও কিছুটা আলো রয়েছে। তো আসি এবার বাইরেটাই। তো হোটেলটা মনে হয় অনেক দিনের, তো তখন অনেকটা জায়গা নিয়ে হোটেলটা বানানো হয়েছে। এটা হচ্ছে রুমের বাইরে পুরো পুরো জায়গাটা, পুরো হলটা। এখানে প্রচুর রুম আছে এই ফ্লোরটাতে। এসে গেছি আমরা ডিনার করতে। আমাদের ডিনারটা ইনক্লুডেডই রয়েছে। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স নিয়েছিলাম, সেটা আলাদা করে পেমেন্ট করতে হবে। সেখানে কিন্তু আমরা পকোড়া নিয়েছিলাম, কফি নিয়েছিলাম, প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল। আর এখন দেখো স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, ডাল, ভাত, এইদিকে বেগুনের একটা তরকারি, এদিকে আরো এক রকমের ডাল, এটা ছিল পুডিং, আর লাস্টে ছিল চিকেন। প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল। মনে হচ্ছিল যেন আমরা অনেক দিন পর একটুখানি মানে নিজেদের বাড়ির মতন খাবার খেয়েছি। এটা হচ্ছে পুরো জায়গাটা, পুরো নিট অ্যান্ড ক্লিন। হোটেলটার নাম হচ্ছে লাস্থাং নুব্রা। এটা পুরো ডিস্কিট মনেস্ট্রির নিচেই। তো তোমরা যখন তুর্তিক থেকে ডিস্কিটের দিকে আসবে, তো ডিস্কিট মনেস্ট্রির জন্য তোমাদের ডান দিকে উপরে উঠে যেতে হবে, ডান দিকে রাস্তা আছে। তখন মনেস্ট্রিটা দেখা হয়ে গেল, তখন যখন নেমে এলাম ডান দিকটা দিয়ে ঘুরেই, মানে ওটার নিচে নেমেই হোটেলটা। তো হোটেলের ট্যারিফ নিয়েছে 3000 3 জনের জন্য, উইথ ডিনার আর ব্রেকফাস্ট। আর রুমটা তো তোমরা দেখেই নিলে, কম করে 5 থেকে 6 জন থাকা যায় এই রুমটাতে। বাথরুমও সব কিছু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর বিশাল বড় হল, বিশাল বড় ডাইনিং হল, সেটাও আমি ভিডিওতে শেয়ার করেছি, দেখে নিও। তো আজকের মতো এটুকুই এই ব্লগে। আজকে আমাদের এই জার্নিটা, তুর্তুক থেকে ডিস্কিটের জার্নিটা কেমন লাগলো আমাকে জানিও। প্লাস থাংও আছে, ওই ভিডিওটা শেয়ার করেছি এর মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো এটুকুই, টাটা। দেখা হবে কাল যাব এখান থেকে প্যাংগং লগের উদ্দেশ্যে। কালকে থেকে আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।